আক্রমণে গ্যাংগ্যাং স্পোর্টস অসাধারণ শট ছিল একটা জুয়েলের। এই বিহেভটাকে ঠিক রাখতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার, রক্ষণভাগ সামলাতে গেলে মাথাটাকে একদম ঠান্ডা। বাবায়ের শটটা করার চেষ্টা করেছিল, যার ফলে আর সময় দেওয়া গেল না। সুতরাং সাবালা বাবায়ের শট, আক্রমণে যাওয়ার চেষ্টা সোনার বাংলা দল, অসাধারণ সেভ, লম্বা পায়ে ছুটেছেন, ফাঁকা গোল, ফাঁকা গোল, যা জিরাট গ্যাংগ্যাং স্পোর্টস। কলকাতা সোনার বাংলা। and just never played. So big match. Judu. বাঁধ অতিক্রম করে বিপক্ষে আক্রমণে গ্যাংগ্যাং স্পোর্টস দূরপাল্লার শট সরাসরি গোলরক্ষক বিট্টু। আক্রমণে যাওয়ার চেষ্টা, বিট্টু নিজের দখলে রেখেছেন বল। ফাইভ সাইড, সিক্স সাইড, সেভেন সাইড, এই ধরনের ম্যাচে গোলরক্ষক কিন্তু একটা আলাদা ভূমিকা নেয়। অনেকটা জায়গা কাভার করতে পারেন তারা। হচ্ছেন সতীর্থ খেলোয়াড়, পজিশন দেখছেন প্লেয়ার, কিছুটা সময় নিচ্ছেন। দলে টাইম পাসের মতো প্লেয়ার রয়েছে, নেহালের মতো প্লেয়ার রয়েছে, সামিমের মতো প্লেয়ার রয়েছে, উমেশ আছে। সো বিগ ম্যাচ, রিয়েলি বিগ ম্যাচ। অপরদিকে দুই বিদেশি ফুটবলার মঙ্গল, ভীমা, গুড্ডু, কমল, বিট্টু বাড়ি দিয়েছেন ডান প্রান্ত বরাবর। ঠিকমতো সঠিক হলো না, আসলে কোথায় বলটি ঠিকমতো রাখতে পারেনি। চলছে ভীমা, আক্রমণে যাওয়ার চেষ্টা, গোলরক্ষক ভাস্কর। এই দুই গোলরক্ষকের কথা বলি, দুজনেই কিন্তু খুব ভালো। বাড়ি দিয়েছেন বল সাবালা, পাস জুয়েল, গুড বল সাবালা, কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন এখন। যদি বল পেয়েছে গুড্ডু, আক্রমণে যাওয়ার চেষ্টা, ভীমা আসার বল হেজ করে ক্লিয়ার করে দিয়েছে গদায়। সেখান থেকে নেহাল, উদ্দেশ্য টাইম পাস, ক্লিয়ার করার চেষ্টা, ওখানে কমল, টাইম পাস, দখল নেওয়ার চেষ্টা, নেহাল একটা লুজ বল পেয়ে গেছে, এটা ফাউল হবে। জন্য তৈরি ভাস্কর, ফরওয়ার্ড থ্রু পাস, জুয়েল, জুয়েল থেকে সাবালা, আক্রমণে যাওয়ার চেষ্টা, গ্যাংগ্যাং স্পোর্টস বল, সাবালা, সাবালা, সুযোগ রয়েছে, দূরপাল্লার শট, চমৎকার ক্লিয়ারেন্স কোথায়, সেখান থেকে টাইম পাস, ব্যাক টু নেহাল, ভারী সুন্দর স্কিল ফুটবল আমরা দেখতে পাচ্ছি। নেহাল বাড়ি দিয়েছেন বাম প্রান্ত বরাবর, উমেশ কিন্তু একটু দারুণ জায়গায় বলে রেখেছেন উদ্দেশ্য, সাবালা ভাগ করছেন তাকে, ওখানে পিন্টু কোন রকমে ক্লিয়ার করলেন, বল সাইড লাইনের বাইরে ছড়িয়ে। সাবালা ব্যাক টু ভীমা, দেখা যাক বক্সে রাখতে পারেন কিনা, স্কোয়ারে রেখেছেন জুয়েলের উদ্দেশ্যে, হালকা টাচটা দিয়েছিলেন বুদ্ধিদীপ্ত, কিন্তু তৎপর ছিলেন ওখানে উমেশ। জুয়েল ওয়েল টার্ন, ওয়েল টার্ন, জুয়েল হাইটটা দারুণ, সেখান থেকে ভীমা বাড়ানো বল, গুড্ডু দেখা যাক ক্রস রাখতে পারেন কিনা, ব্যাক টু কমল, গুড বল সাবালা, সাবালা স্কিল ফুটবল খেলছেন তিনি, অনেকটা জায়গা কাভার করছেন তিনি। কমল সুইচ করেছেন বল ডান প্রান্ত থেকে বাম প্রান্তে, মঙ্গল ওভার পাস, সাবালা, গুড বল, গুড্ডু চমৎকার পাসিং ফুটবল, পাসিং অ্যাকুরেসি, সাবালা, সাবালা ব্যাক টু ভীমা,
হিমা থেকে জুয়েল আক্রমণে গ্যাং গ্যাং স্পোর্টস অসাধারণ শট ছিল একটা জুয়েলের। রুদ্ধশ্বাস ম্যাচ 3 কাঠির মধ্যে থাকলে এটা নিশ্চিত গোল হতো। রিয়েলি হাই ভোল্টেজ ম্যাচ উমেশ ব্যাক টু গোলরক্ষক বিট্টু স্কোয়ার লগাই রিয়েল মাঝমাঠে করে বিপক্ষের উদ্দেশ্য টাইম পাস ক্লিয়ার করে দিয়েছে ওখানে বিমা সেখান থেকে সাবালা দেখুন সারা মাঠ জুড়ে খেলছেন সাবালা অনেকটা জায়গা কাভার করছেন তিনি ওখানে কমল সেখান থেকে সাবালা ফরওয়ার্ড টু পাস জুয়েল রিসিভটা ঠিক হয়নি সাইডলাইনে বাইরে সুইং রেফারিকে গালাগালি দেওয়ার জন্য কাট শো করলো রেফারি। যেটা রাফ ল্যাঙ্গুয়েজ রেফারি কখনোই মান্যতা দিলেন না, শো করলেন, মুক্ত করলেন। মাঠের বিহেভটাকে ঠিক রাখতে হবে, কোথায় মাস্ট বি বিহেভটাকে ঠিক রাখতে হবে। পুশ করা হয়েছিল রাইট, কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে ঠিক রাখতে হবে। প্লিজ প্লিজ কোথায় ভালো ফুটবলার এই বিহেভটাকে ঠিক রাখতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার রক্ষণভাগ সামলাতে গেলে মাথাটাকে একদম ঠান্ডা রাখতে হবে। দলীয় অধিনায়ক আক্রমণে যাওয়ার চেষ্টা, না সাবালা রাখতে পারেনি, ক্লিয়ার করে দিয়েছে উমেশ। গুড বল, টাইম পাসের উদ্দেশ্যে মার্ক করছেন তাকে কমল। গতিতে পরাস্ত করতে পারেন কিনা কমল, ছাড়বার পাত্র নন। যদিও বল পেয়ে গেছে সাবালা, এটা ফাউল হয়ে যাবে। মাথা বাড়িয়ে ফেলেছিলেন বিধিসম্মত। এই ধরনের হাই ভোল্টেজ ম্যাচ সবসময় ডেঞ্জার। জুয়েল সাবালা করতে পারে, ফাউল ফাউল। বাবাই শটটা করার চেষ্টা করেছিল, সামনে মানব প্রাচীর কিক নেওয়ার জন্য তৈরি। জুয়েল কিক নিচ্ছে, দেখা যাক। পরিকল্পনা, একটা স্ট্র্যাটেজি। পাশে রয়েছে সাবালা, না আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক হলো না। উমেশের ক্লিয়ারেন্স, যদি বল পেয়েছে জুয়েল, লাইটটা খুব ভালো। উমেশ বাড়িয়ে দিয়েছেন বল নেহালকে, ক্লিয়ার করে দিয়েছে মঙ্গল। সেখান থেকে কমল, এক্সেলেন্ট এক্সেলেন্ট ফুটওয়ার্ক, দারুণ ফলস নিলেন কমল। বুদ্ধিদীপ্ত ফুটবল আমরা দেখতে পাচ্ছি। জুয়েল রাস্তায় আউটস্টেপটা ইউজ করেছিলেন, কিন্তু সরাসরি গোলরক্ষক বিট্টু লম্বা থ্রো করতে পারেন তিনি। আসল বল, উদ্দেশ্য ভীমা, আক্রমণে গ্যাং গ্যাং স্পোর্টস। ভীমা না রাখতে পারলেন না, পিন্টু ক্লিয়ার করে দিয়েছে। ব্যাক টু লতায়, সেখান থেকে স্কোয়ারে সামিম আক্রমণে যাওয়ার চেষ্টা। সোনার বাংলা দল সামিম ফরওয়ার্ড পাস, টাইম পাস, রিসিভ শট, সরাসরি গোলরক্ষক ভাস করে সেভ হ্যান্ডস। তবে এই ধরনের শট এই জায়গা থেকে যে কোনো মুহূর্তে ডেঞ্জার হতে পারে। ওয়েল রিসিভ জুয়েল, জুয়েল ওয়েল টার্ন, ফরওয়ার্ড পাস সাবালা। সাবালা এখানে কিন্তু রেখেছিলেন। সত্যি দারুণ পরিবেশ, আলো উজ্জ্বল পরিবেশ। কর্মকার ইলেকট্রিক, কর্ণধার এবং তার অ্যাসোসিয়েট যারা রয়েছে সুন্দরভাবে এই মাঠকে আলোকিত করেছে। ফুটবল আপন গরিমায় সব প্রতিভাত হচ্ছে। গুড্ডু আক্রমণ যাওয়ার চেষ্টা, গ্যাং গ্যাং স্পোর্টস মাঝমাঠে করে বিপক্ষে ফরওয়ার্ড পাস, সুযোগ আছে গুড্ডু, আর উঠতে পারতেন গুড্ডু, বাড়াতে পারতেন বলটি সাবালাকে। কমল সুইচ করেছেন বল, বোধহয় একটু অ্যাওয়ে হয়ে গেল, যদিও বল পেয়ে গেছে সাবালা। আক্রমণ যাওয়ার চেষ্টা, গ্যাং গ্যাং স্পোর্টস দল ডান ব্যাক কাট করেছেন। চমৎকার ক্লিয়ারেন্স, চমৎকার ক্লিয়ারেন্স, বল গোল লাইনে করলো কর্নার। নেওয়ার জন্য তৈরি গুড্ডু, ছেড়ে দিয়েছেন বিমাকে। এখনো পর্যন্ত যতটুকু খেলা হয়েছে চাপ কিন্তু বাড়ছে গ্যাং গ্যাং স্পোর্টস দল। স্কোয়ারে সাবালা, ওয়েল ব্লক হয়েছে সাবালা। এখনো পর্যন্ত কিন্তু দারুণ ফুটবল খেলছেন সাবালা। ব্যাক পাস কমল, ডান দিকে চ্যানেল থেকে বারবার ইউজ করছে গ্যাং গ্যাং স্পোর্টস দল।
মাঝমাঠ থেকে গুড্ডু স্কোয়ারে হিমা ব্যাক টু মঙ্গল। আসলে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা দারুণ, চমৎকার পাসকে অ্যাকুরেসি, এরিয়াল বল কিন্তু ওখানে সরাসরি বিক্রম সেভ। সো বিট্টু বাড়িয়ে দিয়েছে বল গদাইকে ডান প্রান্ত বরাবর। 1 মিনিট এট এ টাইম রেফারি অসীম সাহা শো করে দিয়েছেন। অর্থাৎ ফার্স্ট হাফে এটা ভাইটাল টাইম চলেছে ভীমা। এই 60 সেকেন্ড ভাইটাল। সাবালা দূরপাল্লার শট, চমৎকার সেভ গোলরক্ষক বিট্টু বাঁ দিকে ছাপিয়ে পড়ে। বিট্টুটাও ছিল, সেভ হয়ে গেল বলটা। বিট্টু থেকে গদাই না, বল কেটে নিয়েছে গুড্ডু, গুড্ডু থেকে পাস হয়ে গেল গদাই, সেখান থেকে টাইম পাস দিয়ে করে দিয়েছে মঙ্গল। ফাইনালি এরিয়াল বল, এলোমেলো শট গদাই, বল চলে গেল গোল লাইন করে গোলকে। আর কয়েক সেকেন্ডের খেলা বাকি ফার্স্ট হাফে। এখন পর্যন্ত গোল শূন্য অবস্থায়, কোনো দলই গোল করতে পারেনি। ভাস্কর বলা যেতে পারে লাস্ট অ্যাটাক, ঠিক হয়নি, এটা ফাউল না, রেফারি তার আগেই বাঁশি বাজিয়ে দিয়েছেন, যার ফলে আর সময় দেওয়া গেল না। সুতরাং প্রথমার্ধের খেলা শেষ, গোল শূন্য অবস্থায়, প্লেয়ার ছাড়া মাঠে। দ্বিতীয়ার্ধ শুরু হচ্ছে। জিরাট গ্যাং স্পোর্টস 0, কলকাতা সোনার বাংলা 0। খেলা শুরু, গোল শূন্য অবস্থা। তবে সুযোগ পেয়েছিল গ্যাং স্পোর্টস দল গোল করার মতো জায়গা তৈরি করেছিল। বল পেয়েছে পিন্টু, বাড়ানো বল, উদ্দেশ্য টাইম পাস, একটু টাচটা বড় হয়ে গেল, বল চলে গেল। সুইচ করেছে বল ডান প্রান্ত থেকে বাম প্রান্তে। উমেশ আক্রমণে সোনার বাংলা, চমৎকার ক্লিয়ারেন্স ওখানে সামিমের, সেখান থেকে বল পেয়ে গেছে সাবালা। সারা মাঠ জুড়ে খেলছেন সাবালা। সাবালা ব্যাক টু ভীমা, মঙ্গল আক্রমণে গ্যাং স্পোর্টস বল। মঙ্গল ক্লিয়ার করে দিয়েছে ওখানে নেহাল, বল সাইড লাইনের বাইরে ছুঁয়ে মঙ্গল ব্যাক টু গোলরক্ষক ভাস্কর। গোল শূন্য, এখনো পর্যন্ত গোল আসেনি। তবে এই ধরনের ম্যাচে, এই ধরনের দলে, দুটি দল যখন হেভিওয়েট হয় তখন কিন্তু হাই ভোল্টেজ ম্যাচে একটা গোলই অনেক ফারাক করে দেয়। চলছে বাম প্রান্ত বরাবর ভীমা, 1 সেকেন্ড ব্যাক টু ভাস্কর, চিপ করেছেন বল গুড্ডু, গুড্ডু থেকে ভীমা, দূরপাল্লার শট নিতে পারেন। অসাধারণ সেভ বিট্টু দার, চমৎকার সেভ কিন্তু আমরা দেখলাম বিট্টু। বিট্টু থেকে পিন্টু, আসা বল, সেখান থেকে নেহাল, খুব ভালো ফুটবলার এই নেহাল। লং ব্যাক পাস, উদ্দেশ্য গদাই, গদাই আসা বল ভীমা, আসানো বল উদ্দেশ্য জুয়েল, আক্রমণ যাওয়ার চেষ্টা গ্যাং স্পোর্টস, সেখান থেকে স্কোয়ারে সাবালা, সাবালা পাপায় শট, অসাধারণ গোল হয়ে গেল। একজন স্ট্রাইকারের যে ভূমিকাটা থাকে, জুয়েল জুয়েলকে কাটশোর করলো। রেফারির অবাধ্য হলে পানিশমেন্ট পেতেই হবে, আর সেটাই হলো আবেগপ্রবণ হয়ে গেলেন গোলটা করার পরে জুয়েল। রেফারি অসীম সাহা মুক্ত করলেন জুয়েলকে। বিট্টু ভাসানো বল গদাই, গতি বাড়িয়েছেন, মাঠ করছেন তাকে ভীমা, স্কোয়ারে রেখেছেন সামিমকে, সেখান থেকে বাড়িয়ে দিয়েছেন বিট্টুকে বল, আক্রমণে যাওয়ার চেষ্টা, সোনার বাংলা দল, দারুণ অসাধারণ সেভ ভাস্কর দা, অসাধারণ, নির্ধারিত গোল বাঁচিয়ে দিল। রিসিভ করলেন বলটা ভাস্কর, কিছুটা সময় নিচ্ছেন, এটা স্বাভাবিক। পাওয়ারফুল শট, সাবালা বলটা চেষ্টাকে নামাতে পারতেন,
হেড করে রাখার চেষ্টা করেছিলেন জুয়েলকে। আমি যে কথা বলছিলাম, জুয়েল শুধুমাত্র ওই বক্সের পেনিট্রেটিং জোন যেটাকে বলে, ওই এরিয়ায় কিন্তু সিক্সের বক্সে ঘুরে বেড়ান। কখন একটা পড়ে পাওয়া 14 আনা পেয়ে যাবেন, সেটাকেই গোলে কনভার্ট করবেন, আর সেটাই কিন্তু হলো। সাবালাকে দেখুন সারা মাঠ জুড়ে খেলছে, কিন্তু জুয়েল ওই মাঝমাঠ টু সিক্সের বক্স। জুয়েল স্কোয়ার দেখছেন বিট্টু, উদ্দেশ্য কোথায়? একটা পজিটিভ আক্রমণ, একটা স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। এরিয়াল বল হেড করে ক্লিয়ার করে দিয়েছে মঙ্গল, সেখান থেকে যদিও বল পেয়েছে উমেশ, থ্রোটা আর্ন করলেন বলা যেতে পারে উমেশ। এক্সেলেন্ট, উমেশ থেকে পিন্টু মারানো বল, উদ্দেশ্য টাইম পাস, কভার করে রেখেছেন তাকে, এতটুকু জায়গা দিচ্ছেন না, ক্লিয়ার করে দিয়েছে জুয়েল। গোলটা মাফ করবেন সাবালা, গোলটা করেছে জুয়েল, কিন্তু খেলে যাচ্ছে সাবালা। হিরো অফ দ্য ম্যাচ যদি হয় আমার চয়েসে সাবালা। পিন্টু, সেখান থেকে বিট্টু আক্রমণে সোনার বাংলা, নামটা সত্যি দারুণ, সোনার বাংলা। পিন্টু, সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে, গোল পরিশোধ করে খেলায় কামব্যাক করতে হবে। বিট্টু থেকে পিন্টু দূরপাল্লার শট ক্লিয়ার করে দিয়েছে বিমা। এই ধরনের মাঠে, এই ধরনের পরিবেশ, কুয়াশা পড়ছে আস্তে আস্তে, যার ফলে দূরপাল্লার শট কিন্তু ক্লিয়ার করে যেতে পারে। রেফারি প্লেয়ার দেখেছেন উমেশ, দূরপাল্লার শট, পাওয়ারফুল শট ছিল, অসাধারণ শট ছিল, 3 কাঠির মধ্যে রাখতে পারলে এটা অবশ্যই গোল। এবং সুরজিৎ বোস বাসানো বল সরাসরি সময় গড়াচ্ছে, এক একটা মিনিট ভাইটাল। সেকেন্ড হাফে গোল এসছে, গোল করেছে জুয়েল, তার দেওয়া গোলে আপাতত গিয়ে গ্যাং স্পোর্টস। পেছন আলোকোজ্জ্বল পরিবেশে ফুটবল যেন আপন গরিমায় সব প্রতিবাদ হচ্ছে। সুইচ করেছেন বাম প্রান্ত থেকে ডান প্রান্তে, মঙ্গল দূরপাল্লার শট হচ্ছে, আসানো বল হেড করে ক্লিয়ারেন্স লতায়ের, এটা ফাউল হবে। স্পট জাম্প করার সময় ওইটার বল পুষ্টি করে ফেলেছিলেন আগে মঙ্গল, যার ফলে রেফারির বাঁশি বেজে উঠেছে। ঠিক নেওয়ার জন্য তৈরি সামিম, দলীয় অধিনায়ক, সেখান থেকে পিন্টু, খুব ভালো ফুটবলার এই পিন্টু। একটা শট কিন্তু আমরা দেখেছি, দূরপাল্লার শট পিন্টু, লং রেঞ্জ শট অ্যাটেম্প করতে পারে পিন্টু। বিট্টু এক্ষেত্রে জুয়েল লম্বা পায়ে ছুটেছেন, ফাঁকা গোল যা, আবার গোল, সেই জুয়েল। অসীম সংখ্যা, সুতরাং 120 সেকেন্ড, 2টি গোল, ইকুয়ালাইজিং আনতে যদি পারে সোনার বাংলা ম্যাচে কামব্যাক করতে পারবে, কিন্তু সেটা সময় করে দেবে। অমল নিজেদের মধ্যে পাস খেলছেন, যতটা নিজেদের কাছে বল রাখার চেষ্টা করছেন, এটা ফাউল হবে না, সাইডলাইনের বাইরে ছড়িয়ে উমেশ আসলে প্লে অ্যাক্ট করেছিলেন কমল, কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমার অন্তত ফাউল, কিন্তু ওখানে রেফারি দক্ষ হাতে তার ডিসিশন নিয়েছেন। চলেছে সাবালা, সেখান থেকে গদাই, গুড্ডু মাফ করবেন, গুড্ডু থেকে বিমান চিপ করেছেন বল, ওয়ান সেকেন্ড সাবালা, যেখানে বল সেখানে সাবালা, অদ্ভুত প্লেয়ার,
অনেকটা মাঠ কাভার করেন তিনি। দেখুন জুয়েলকে দেখুন, মেসির মতো বিচরণ করছেন ওই এরিয়ায়। জাস্ট বল আসবে, কাজের কাজটি করে দেবেন তিনি। পিন্টু জায়গা পরিবর্তন করে নিয়েছেন, খুব ভালো খেলেছিলেন, যে স্টেপে বল আমি নিয়েছেন। আসলে ফলো আপটা দরকার, একজন রক্ষণভাগের ফুটবলার সবচেয়ে বড় ব্যাপার ফলো আপ। দারুণ স্কিল ফুটবল খেলছে সাবালা, দমে কিছু ঘাটতি কিন্তু নেই। রিয়াল বল, ওখানে গোদায়, সেটা থেকে বল পেয়েছে উমেশ, বলা যেতে পারে এটা লাস্ট অ্যাটাক হতে পারে 2 মিনিটস অ্যাডেড টাইমে। উমেশ ব্যাক টু গোদায়, গুটি গুটি পায়ে বাড়িয়ে দিয়েছেন বল সামিনকে, বল সাইড লাইনে বাইরে সুইং। উমেশ এগেন বল সাইড লাইনে বাইরে সুইং, বিমা বাড়িয়ে দিয়েছেন বল উদ্দেশ্য, ফলো আপটা দেখুন সাবালা, কি অসাধারণ অ্যান্টিসিপেশন তার সাবালা। ইয়েস, রেফারি অসীম সাহা জানিয়ে দিলেন সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো হলুদ